হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি একটা খুব সাধারণ হালকা একটা মিষ্টি তৈরি করেছি, খুব ছটপট হয়ে যায়। তো এই মিষ্টিটা আমি কি দিয়ে তৈরি করেছি তোমরা দেখতে পাবে, কারণ এই মিষ্টিটা হচ্ছে একটা স্পেশাল মিষ্টি। সামনেই রাখি বন্ধন, দাদা ভাইদের জন্যে রাখি বন্ধন উৎসবের জন্য বোনের হাতের এই মিষ্টি দাদা ভাই যদি খায় তাহলে আর দোকানের মিষ্টির কথা ভুলে যাবে। তাই জন্যে যেসব বোনেরা রয়েছে দাদা ভাইয়ের জন্য এই রকম মিষ্টি তোমরা তৈরি করে নেবে। তো চলো দেখে নেবে ঘরে থাকা সাধারণ জিনিস দিয়ে কত সুন্দর একটা মিষ্টি তৈরি হয়ে যায়, আর কিভাবে আমি করি সেটাও তোমরা দেখবে। একটা বাটির মধ্যে আমি 2 বাটি মতন, ছোট 2 বাটি মুড়ি নিয়েছি। তোমরা বড় 1 বাটিও মুড়ি নিতে পারো। তারপরে আমরা সেই বাটির মাপ করেই 4 টেবিল স্পুন সুজি নিয়েছি। সুজি নেওয়ার পর এখানে আমরা 4 টেবিল স্পুন চিনি নিয়েছি। ছোট বাটির মাপ করে 1 বাটি চিনি নিয়েছি। আর আমি কিছু ড্রাই ফ্রুট দেবো, এখানে পেস্তা আর কাজু দিচ্ছি। তোমাদের পছন্দের মতন তোমরা ড্রাই ফ্রুট অ্যাড করতে পারো। আর 2টো ছোটো এলাচ দেবো এর মধ্যে। এগুলোকে একটু চামচ দিয়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপরে আমরা মিক্সিতে এটাকে গুঁড়ো করে নেব। তো মিক্সির বাটি লাগবে, মিক্সির বাটির মধ্যে আমরা এগুলোকে নেব, নিয়ে ফাইন একটা গুঁড়ো করে নেব। এবার আমরা সবগুলোকে ভালো করে গুঁড়ো করে নিয়ে একটা বাটির মধ্যে গুঁড়োটাকে নিয়ে নেবো। এটা চালার কোনো দরকার হবে না। এরপরে আমরা নেক্সট স্টেপে যাব। এবার একটা প্যান বসিয়েছি গরম হয়ে গেলে 1 চামচ থেকে 1.5 চামচ ঘি দেবো, আর একটা থালার মধ্যেও 1 চামচ ঘি দিয়ে ভালো করে থালায় ব্রাশ করে রেখে দেবো চারিধারে। এটা পরে কাজে লাগে। এবার প্যানের ঘিয়ের মধ্যে আমরা যে গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়োটাকে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। যেভাবে আমরা সুজি ভাজি লো ফ্লেমে, ঠিক সেইভাবেই করতে হবে যাতে পুড়ে না যায়। হালকা হালকা যখন ভাজা হবে একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন 1 কাপ ঘন দুধ দিয়ে দেবো। তোমরা এর মধ্যে জলও অ্যাড করতে পারো, কিন্তু দুধ দিলে ঘন টেস্টটা বেশি ভালো হয়। এর মধ্যে তোমরা পাউডার মিল্ক দিতে পারো, খোয়া ক্ষীরও দিতে পারো। এইভাবে নাড়তে নাড়তে প্যানের গায়ের থেকে যখন ছেড়ে আসবে তখন আমরা এর মধ্যে আরও 1 চামচ ঘি অ্যাড করব। ঘি দিয়ে আবার নাড়াচাড়া করব লো ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করব। তারপরে আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। অফ করে দিয়ে আমরা প্যানের গায়ে থেকে দেখো ছেড়ে গেছে। এবার আমরা যেই পাত্রের মধ্যে আমরা ঘি মাখিয়ে রেখেছিলাম সেই পাত্রটার মধ্যে আমরা তুলে নিচ্ছি। এরপরে স্প্যাটুলার সাহায্যে আমরা একটা শেপ দেব। হালকা গরম থাকা অবস্থায় কিন্তু এটা করতে হবে, ঠান্ডা হলে কিন্তু শক্ত হয়ে যাবে। তার জন্য আমরা একটা শেপ দিয়ে নিয়েছি। আর এর ওপর দিয়ে আমি একটু ড্রাই ফ্রুট দিয়েছি, পেস্তা আর কাজু বাদাম কুচিয়ে দিয়েছি। তোমরা তোমাদের পছন্দের মতন ড্রাই ফ্রুট দিতেও পারো, নাও দিতে পারো। এবার একটু ঠান্ডা করার জন্য রেখে দেবো। এবার ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি মিষ্টিটাকে। আমি আমার পছন্দের মতন শেপ দেবো, এখানে চৌকোনো চৌকোনো করে কেটে নেব। তোমরা তোমাদের পছন্দের মতন শেপ দিতে পারো। এই মিষ্টিটা কিন্তু খুবই সাধারণ, কিন্তু খেতে অসাধারণ। এই রাখি বন্ধন উৎসবে দাদা বা ভাইকে যদি এইভাবে মিষ্টি বানিয়ে খাওয়াতে পারো তাহলে তারা বোনের হাতে মিষ্টি খেয়ে মুগ্ধ হয়ে যাবে। এইভাবে তোমরা বাড়িতে অতিথি আসলেও মিষ্টি বানিয়ে খাওয়াতে পারো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো।